تسلیما صلی اللہ علیہ صلی اللہ علیہ سیدنا محمد صلاۃ نیام رسول اللہ زندگی ایک راہ کھگر ہے، ایک نہ ایک دن بدلنا پڑے گا، موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا۔ صلاۃ نیام زندگی ایک راہ کھگر ہے، ایک نہ ایک دن بدلنا پڑے گا، موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا۔ صلاۃ نیام کر لئی ماں سے دل کی صفائی، چھوڑ دے تو برائی، وقت باقی ہے اب بھی سنبھل جا ورنہ دوزخ میں جلنا پڑے گا۔ صلاۃ نیام ایسی ہو جائے گی تیری حالت، کام آ گئی دولت نہ طاقت، چھوڑ کر اپنی اونچے حویلی تجھ کو باہر نکلنا پڑے گا۔ صلاۃ نیام بسم اللہ الرحمن الرحیم۔ یا ایھا الذین آمنوا لا تلھکم اموالکم ولا اولادکم عن ذکر اللہ ومن یفعل ذلک فاولئک هم الخاسرون۔ صدق اللہ المولانا العظیم وبلغنا علی رسولہ الکریم۔ مولاي رب صلی وسلم وبارک علیہ۔ کو ہمیں دو ঐতিহ্যবাহী দরবার ইরশাদ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির এই দরবারের মধ্যে আজিম শান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের রূহানি ইমানি বয়ানে মুবারাকা পেশ করলেন সুন্নি জগতের অহংকার অলংকার মুজাহিদে মিল্লাত রওনক আহলে সুন্নাত আল্লামা মাসুম রাজা কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী যা কিছু বয়ানে মুবারাকা পেশ করেছেন আল্লাহ আমাদের প্রত্যেককে উপযুক্তভাবে আমল করবার তৌফিক দান করুন। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আশিকে রাসূল ভাইয়েরা, পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আল্লাহর দরবারে আল্লাহ মাহফিলকে কবুল করো। আমিন। এই মাহফিলের সওয়াব মদিনার রাসূলের পাকের রওজা মুবারকের মধ্যে পৌঁছে দেব। আমিন। যুগে যুগে নবী রাসূল সাহাবা শুহাদা আলেম উলামা পীর বুজুর্গ ওলি আবদাল পৃথিবীর ওলি আবদাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত খাসসাতান হুজুরে গৌস পাক রাদিয়াল্লাহু হাজা গরিব নওয়াজ সহ গৌসুল আজম মাইজভান্ডারী ওলাদে মাইজভান্ডারী সহ যত আশিক রাসূল আল্লাহর ওলিরা যেখানে শুরু হয়েছেন খাসসাতান আবেদ শাহ রহমাতুল্লাহ সহ প্রত্যেকের রূহ মুবারকত আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছায় দেন। আমিন। সবাই আদব সহকারে বসেন। আল্লাহ পাক যেন আমাদেরকে প্রত্যেককে কবুলিয়তের মধ্যে যেন পৌঁছায়, মদিনার খুশবু নিয়ে যেন আমরা এখান থেকে যেতে পারি, ওলি আল্লাহর বেলায়েতের খুশবু নিয়ে যেন যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাদেরকেও কবুল করো। মনের মকসুদ যা মনের আশা আছে আল্লাহ প্রত্যেকের মনের আশা দিলের আশা পরিপূর্ণ করো। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, ওলি আল্লাহ মানে সাহায্যকারী,
ওলি আল্লাহ মানে মদদগার। যারা আল্লাহর ওলি হয়ে যাবে, বন্ধু হয়ে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর দরবারে আসার জন্য, যাওয়ার জন্য আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওলি আল্লাহর দরবারে যাও, ওলি আল্লাহর থেকে সোহবত নাও, মানুষের তকদির পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি আল্লাহদেরকে ইখতিয়ার দিবেন। আল্লাহ ওলি আল্লাহদেরকে বলবেন, আয় আমার বন্ধু আল্লাহর ওলিরা, তোমরা শুধু নিজেরা জান্নাতে যাবে না, তোমাদের যত আশেক আছে, ভক্ত আছে, মুরিদান আছে, তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি শুধু নিজের জন্য নিজে সাধনা করে না, ওলি আল্লাহ নিজের জীবনটা ফানা করে দেয় একমাত্র আশেকদেরকে জান্নাতে নেওয়ার জন্য। গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা উনি একজন আল্লাহর ওলি, উনি হাজার হাজার আল্লাহর ওলি বানাই যে, বলেন না, উনি হাজার হাজার আল্লাহর ওলি বানাই দে। আর সে মোয়াল্লাই আসন পেয়েছ, খোদারি জলবাই ডুবে রয়েছ, গৌসুল আজম বলে লকব পেয়ে, গৌসুল আজম বলে লকব পেয়েছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সালাতুনিয়া আওয়াজ তাহলে ওলি আল্লাহ, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর বন্ধু হবে, যারা ওলি আল্লাহ হবে, আল্লাহর বন্ধু হবে, তারা আশেকদেরকে সাহায্য করে, মদদগার করে, কিয়ামতের দিন জান্নাতে নিতে থাকবেন। আমরা যে ওলি আল্লাহকে ভালোবেসে এখানে এসেছি, আল্লাহর ওলি আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে ইহসান করবেন, দয়া করবেন, মায়া করবেন। ওলি আল্লাহর পাওয়ার দুনিয়ার থেকে কবরের জগতের মধ্যে অনেক গুণ বেড়ে যায়। বড় বড় মুহাক্কিক আলেমেরা বলেছেন, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পরে মাজার মোবারকে 70 গুণ পাওয়ার মাজারে বেড়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মহিমা তোমার অসীময় পার, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বহু শতবার ফুল সিরাত বার কেমন করে উঠে বোঝা হলো বার, চরণে লুটিয়ে বলিবারে বার, চরণে লুটিয়ে বলিবারে বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মহিমা তোমার অসীময় পার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। ওলি আল্লাহর তবকার মধ্যে
যদি আমরা পৌঁছে যেতে পারি, ওলি আল্লাহর খুশবুর মধ্যে যখন আমরা পৌঁছে যেতে পারি, গৌসুল আজম মাইজ ভান্ডারী আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেলেন, আমার নুরুন নবী পর্যন্ত পৌঁছে গেলেন, আমরাও যদি ইবাদত রিয়াজত আল্লাহ এবং রাসূলের মহব্বতে ওলি আল্লাহর বেলায়েতের খুশবু যদি আমরাও নিতে পারি, আমরাও দয়াল নবী পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবো। ওলি আল্লাহর মহব্বত হলো এটা। আজকে মোবাইলে ফেসবুকে দেখতেছি ওই আল্লাহর ওলি ফা দিয়ে লাথি মেরে মেরে যে ভেঙে দিল, ফা গুলো দেখতেছি ফসে যাচ্ছে, ঠিক না? ওলি আল্লাহর মাজারকে যে এইভাবে লাথি মেরে মেরে যে ভেঙে দিল, আজকে ফা গুলোর অবস্থা দেখেন, তো ফা গুলোর অবস্থা গুলো দেখেন। মারহাবা। তাইলে ওলি আল্লাহর দরবার খোদার দরবার, ওলি আল্লাহর মাজারে কেউ যদি বেয়াদবি করবেন, ওয়ায়ুদাম্মিরুনা আদাহুম, দুনিয়ার মধ্যে তাকে শাস্তি ভোগ করতে হবে। ওবা বড় করে কও না, ঠিক না? অনরা ওয়াবি ফারা হলো দিকে আওয়াজ বই গিয়ে আল্লাহ একখানা জোরে মাতিবে তৌফিক দাও, আর একখানা বাড়াইতে পারিবে, আর বড় করে কোন আমিন কোন। এই ভাত খাইতে পারিবে, দেখছিও দরবার দনারা খাবাই পেলে বেলাই একখানা সমলন দুই চার একখান কথা হয়ে দূরে শেষ করে দিল। ওলি আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর বিয়াদবি করলে মানুষ শান্তি না পায়। আরোগ্য মলয়রে বিমরুল ওই ইয়ার দিকে তরফুলের দিকে এবারে বেউর বেউর মলয়রে খাই পেলেই দিবে, নাচি নাচি মাজার ভাঙি পেলেই দেই, নাচি নাচি মসজিদের শুক্রবারে খতিবের মিম্বরত খত দে অমুক সার মাজার গান বাই বেলা করিব, এটা বেদা চলে শিরিক চলে, ইয়ে লাইন বাই বেলা করিব, মুসল্লি হলের উতলি দি বেগুনের লই যাইও ভাই নাচি নাচি মাজার গান বাগি বেলে ইয়ে লাতি মেরে গিয়ে মাজার রিটুন কুলিয়ে লই এসে। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু নো না, তো আল্লাহর বন্ধুরে লাথি মেরে কিন্তু আল্লাহ বরদাস্ত করিব না? এই যে বড় করে হননি আল্লাহ বরদাস্ত করিব না? ওই মলয় কই না, মলয় এজিদের 22,000 এজিদ বাহিনী আসিল, 3,000 মুফতি নো আসিল না, এগুলো মলয় নো না, 7,000 আবার সাবনু আসিল না, উনো মলয় নো না, ইয়াল্লাই ইবেই লাথি মারিয়ে রে মাজার ভাঙি ফেলে দে, ঠ্যাং তো ফুঁসি যার গুই আর গই ইবে রবাই বেউরে খড়াই দে, বিমরুলে এমন ভাবে কামড় দিল ওনাকে, মানে খাইয়ে খাইয়ে শরীরটা খাইয়ে খাইয়ে মানে উদ্দিত যা খা খা পড়গে বেউর এই খাওয়া না কি বেউর না আই উজুরি বেড়ে দে তল বাত ন দে ডাক্তার দেখি, কারণ আল্লাহর বিয়াদবি করলে আল্লাহ মানুষই বেড়ে সান্ন দেয়। মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে, যারা আল্লাহর মস্কারি করিব আল্লাহ তারা যুদ্ধ ঘোষণা করি, বাঁচিবের কোনো সুযোগ বড় করি বাঁচিবের কোনো সুযোগ ও নাই না। আদার ডিস্ট্রিক্ট দেয় ফেরিয়ে দে, অন্য ডিস্ট্রিক্ট দেয় মাজার টাজারে ভাঙি টেরিয়ে দেয়, ও চট্টগ্রাম তো ও যেতুন তে সাপ্লাই ওই আবার সাপ্লাই দি ফেলি তো ওনারা দেয় এই অন্য ডিস্ট্রিক্ট দেয় ফেরিয়ে দে, সিটিয়াঙ্গন না পাইতো এই যে বাচ্চা বানলাম না ও নেইটার মার বিয়ে আর একবার দেখাইতো সিটিয়াঙ্গের আশেখ রসুল হলে কি বুলর ভাল্লা বুলর ভাল্লা কারবালা আরোগ্য শুরু নইতো সাই বান্ডার শরীফ বুঝু চোখ দিত না, চোখ দিত না মাজার ভাঙিব দেখার নিয়ত করি কে চোখ দিত না, চোখ দুনো তাই মারলা না হন নেই বলি আল্লাহ। যারা আল্লাহর ওলি তারা জীবন জিন্দা
সোনার বাড়ি সোনার ঘর ওয়াবতাগু ইলাইহিল উসিলা আল্লাহর ফাইবেল্লাই আল্লাহর ওলিয়ল বন্ধুত্ব করন সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়ল সম্পর্ক করন ওলি আল্লাহর সম্পর্ক করলে মানুষের তোলায় তোলায় দাম বাড়ি যাবে বড় করে কম সুবহানাল্লাহ সালাতুনিয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান একখান লাহোর নামক জায়গা আছে খড়ে পাকিস্তান লাহোর ইবের লাইবের নাম দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ দাতা মানে ইবে দেনেওয়ালা দিতটা মেনচরে মানুষে দিতই আল্লাহর বন্ধলরে দান করিয়ে দি ফেলাইতো কোন দি ফেলাইতো তো দাতা গঞ্জ বখশ লাহোরি বেনে সাধারণ মানুষের দিকে মানে মানুষেরই ইবে যে আল্লাহর ওলি এলে ওখানে আলামত টালামত মানুষ কিছু নদীত কিন্তু সাধারণ মানুষ দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি তুই বের মানুষের মহব্বত করতো কেউ কেউ চল দিয়ে এবার আরেকজনের দি ফেলিত কেউ কেউ গরু দিয়ে এবার আরেকজনের দি ফেলিত কেউ কিছু দান করিয়ে এবার আরেকজনের দি ফেলিত বড় করে হল তাই দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি ইবেরে মানুষের দান করতে উন্দি ফেলিত এত বড় একজন আল্লাহর বলি অলি আল্লাহ ফার বর্বন্ন ইবার দুঃখে অনদুঃখে মানুষ কিন্তু অবসরু হুল্লাজি আবসরু বিহি আল্লাহ বেরে কবুল করে দিবে সকিবে খোদার চোখে গিয়ে এবার জবানিয়ান আল্লাহ জবান গিয়ে গই এবার হাতিয়ান কুদরতর খোদার হাতে গিয়ে গই একাম বড় করে খন তুই এক গাছ তলে বইল দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি গাছের নিচে বসে রইলেন হঠাৎ করি মানুষ আইয়ের কথা বাজান অনে বলে দাতা গঞ্জ বখশ অনে মানুষের দান গরম এখন অনার কাছে আমি সাহায্য লে আসছি আমি অনার কাছে সাহায্য লে আসছি আল্লাহর ওলির হদ দে ওই একেবারে বিয়াগুন দি ফেল দে কিছু লাকিন দিলা ওই যা বাদদার বই এখন আমি কে খেয়াল করতে লাগবে না দাতা গঞ্জ বখশ লাহোরি মানুষ কনা মানুষ সাধারণ মানুষের দিকে উগ্র মানুষের কথা ইবেন নাম ফাইতে দে দাতা গঞ্জ বখশ দেনেওয়ালা এসে কনা দেনেওয়ালা ইয়ে নাম ফাইতে দিয়ে লাইবেরে গাছতলে বইল ইয়ের একজনের কথা অনে দাতা দেনেওয়ালা মানে অনে তুন মোলা খাইলে হাতে ফেরম না যায় তো অনে আর একখানা কিচ্ছু দন কিছু সাহায্য করেন কে খোদার মাইফর বিয়ে বিবাহ আর মাইফর বিবাহ দিবের লাই লেডি হই কিন্তু টাকার অভাব অনার কাছে আসি দি কি লাই টাকার লাই অনরা কোনো গুমর সুতাচরত তো খাই ফেলে না কেন জোর করি মাতো না সামনের মানুষ ব্যাটারি টান লইলে জামিলে আল্লাহ জোরে মাতিবে তৌফিক দাও খেলাধুলো হইলে তো গোল হইলে ওটা টুলুতুন সিটে যাস গুনা মাতার কা জোর করে কস না তুই তাহলে দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহির কথা আর কিছু সাহায্য করো তিবে কি করতে দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহির কথা সাহায্য করতে পারতাম কিন্তু কিছুক্ষণ আগে আর একজনকে ছাগল দিকে গম করি বুঝছো একজন আরোগ্য কি দিয়ে কিন্তু আরোগ্য মানুষ এসে আই ছাগলি ভিতরে তুই তো আর নসিবে নধরলু ইটা না আর গুণ বুঝাইয়ের লাভ নাই আই কিন্তু অনর্থন জিনিস উপর লইয়ে যাইও আর কিন্তু দিয়া পড়িব অনর্থে দিয়া পড়িব তিবে আর বদাস করি নপারি কত বেশি যাইব না কত জরুরত নইলে আর মাইফ বিয়ে দিতে চাইতাম না অন আল্লাহর ওলি হদ না দাতা গঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহ আলাইহি হদ না কত তৈলে একখান খামঘর একখান পাথর লইয়া কি করলি একখান পাথর লইয়া
ইতে হতে নিশ্চয় উজুর তো গোস্ব উঠতে পাত্তরি ডাকত দিও মার মাথায় বেসেছি বোধ ইতে ডর দিতে আগে এনে ডাকত দিত না কাম তোয়াইয়ের লইয়ের পাত্র দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ সাম্য দিয়ে রে ইতে কুরিয়া দূরে গিয়ে গুয়ে ভাই বিষাদ আনতাস দূরে গিয়ে গুই তুই বে পাত্তর লইয়ের আতর লই হদে দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ কত কিরে ওটা তুই তো দূরে কে গিয়ে গুই খোদা ওনার একটা ইজ্জত নাই নিয়ে এত কাছে কেন তাই দূরে গিয়ে দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ ফাত্তরিয়া না তো লই জবানের স্পিরিট জবানের দাম হলি আল্লাহর জবানের দাম হইলে মজবুত শুরু করে দিল তেউনে ফান ফান যে পাত্র দিয়ে তেউনে ফান ফান শুরু করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ফাত্তর দুগো কি দিয়ে সঙ্গে সঙ্গে ফাওয়াল্লা ফাত্তরিয়ান সন্ন গিয়ে আর একখানা বারাইত ফাইতে তো বড় করে কম ফাত্তরিয়ান কি হইয়ে সন্ন গিয়ে গুই ইতে ইল্লা করি চাইলে ভাই ফাত্তর দিয়ে দিতে সদায় রে এই সন্ন ইয়ান দিতে সার্গ মাইব বিয়ে দিতে এত ইতে বলে গাছর লোক হল্লা মারের গাছর লোকে কি মারের মাথা মারের দাতা গাঞ্জবক শব্দটা স্বর্ণ বানায় দি তুই আবার গাছর লোক মাথা কা মারের কত মাথা মারি দেও বাজান স্বর্ণ দিয়ে না লাই ন তো কি এল্লা কত আরো কোনো কই ছোট বাত দিত ইয়ে না লাই আয় মাথা মারি দে আরো কোনো কই ছোট বাত লইলি তাই গোড়া ফার আনি আলগাই আমার সামনে দিবে লিখতাম ইয়ে না লাই মাথা মারি দি বড় করে অলি আল্লাহ জবানের তাসির লাদাঁড়া বিজ্ঞ মানুষ কিন্তু আল্লাহ কবুল করি ফেলে দেই ইবে জবানে জিয়ান হর ইয়ান ওই যান না এই যে হর না ওই যান না নইলে হজরত কেবলা বদনা মানল তো এই ফোডেক্সরের মধ্যে যাইয়ে ফরিকে তো কদালা ভারত বাঘের মুকুট আইনে তাহলে আতিয়ানের স্পিরিট গৌসুল আজম মাইজমান্ডারি রহমতুল্লাহ আতের স্পিরিট মাইল্য দে এটা বান্ডার শরীফ ফৈরত গেল কই যে খোদালা ভারর বাগর মুকুট যদি সিন্দাগর আতের স্পিরিট ওলি আল্লাহ জবানের স্পিরিট ইয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করি ফেলে কি বড় করি ন কইলে দে ফাত্তর কি হইয়ে কাম বড় করি কমে স্বর্ণ হয়ে গেল ফাত্তর স্বর্ণ হইবে রাগদি এটা গরিব নু আছিল ইয়া নাই শের একখানা ফাতল মি কেন ইয়ে নেই একখানা শরীরে তেসাইছে তো ইতে কিরগি ইয়ান পাকিস্তান লাহোরের বাজারের স্বর্ণ বাজারের মধ্যে বেশি বেলে লেগে গিয়ে দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাই কুলহু আল্লাহ শরীফ ফরিয়ে যে স্বর্ণ বানাই দিয়ে পাত্তরের তো পাকিস্তান লাহোরের স্বর্ণ বাজারের লগে গিয়ে লই যাওয়ানোর বাদ ওদি স্বর্ণ দোয়ানোর দেখার অবাইয়েন সা ইতারাই লাগরি চশমা উইয়ান দি সাহানা পরে দূরে দেখি দে সদে ইল্লে দামি ইল্লে খরা ইল্লে সুন্দর এত খরচ করছে যোগ যোগ্য ইল্লে স্বর্ণ আর জীবন ন দেখি ইয়েন তুই ফালিয়ে করে বড় করে তুই ইয়েন ফালিয়ে করে সদে জেডে ভাই তোর ইন্টারভিউ দিবে টাইম নাই ইয়ান লন আছে ল সদে একালা তো লই তিতাম ন কয়েক কান দোয়ান মিলিয়ে রে লোয়া ফরকি এখন টাকার পরিমাণ এক বস্তা ইয়ে ভাই এক বস্তা টিয়েও নিয়ে জামাই যাবে আগে রিক্সাওয়ালা ঠিক করে গেলিবে বাজারে তো ডিলেট করে ফেলে গিতে এটা কথা গরিব আছিলাম দে তিতে ঠিক করে গিতে ঠিক আছে তাই গিয়ে ইতে বাপ কম নেই ইতে রাতে বাদ করে ফেলে ইয়ে ভাই এখন কি করল দাতা গাঞ্জবক্স লাহোরি রহমতুল্লাহ আলী তো গাছ তলে বইল ইয়ে
কিন্তু ইবে জবান দিয়ে রে পাথর কি হই বড় করে কনা স্বর্ণ হয়ে গেল। শেষ পর্যায়ে ইতে এক বস্তা টিয়া যেতে পাই ফেলিল, টাকা যেতে হয়ে গেল। এখন কি করিব? বাজারের বিছখানে বসে মধ্যখানে বইয়ের বাজারের মানুষের সিল্লাইয়ের ডাক মারল। ও বা পাকিস্তান লাহোরের বাজারের মানুষ, খাঁচের মানুষ, ডাকের মানুষ, ফাঁকের মানুষ আর খাঁচাইও মানুষের হদ্দড়িতে ফল কি না কোনো বেগুনের ডাকের কা দেখ তো বস্তা পুরো কি আছে? টিয়া আছে। একটা পাথর বেশি স্বর্ণ গিয়ে দে টিয়া মানুষের পাতলা পাতলা দিয়া শুরু করলো। সুবহানাল্লাহ না কিরোটা তুই 2 দিন বাদে মানুষের তো নাত পাতিয়া খাতি হরাত কুজিয়ারে খাতি তুই নিজে আজ টিয়া ধর দে মানুষের কত লনত তাক লইয়ের নদূর গো খারইও লইয়ের নদূর গো তিয়েইও তিতারা বেয়া মনের ঠিয়া কদ্দু দিও এরা তোর আছে নিচে টাকা কিনলে দিলে দাঁড়ারে কত তোমার ঠিয়া দিয়ে দেয় না নদী টাকা গুণ খালত বিলত কুলত পারত জঙ্গলত যেটা পাথর পাইবে আর বাড়ির নি ঠালাও এইসব যেটা পাথর পাইবে আর বাড়ির নিয়ে কিরো ঠালাও ইতারা কত বুঝিত না পারলে আমি তো তৈ কি কত জেলে পাথর লইব না কত হইব পাথর লইয়ে কারণ নিতে কত দাতা গাঞ্জবাস লাহুরি রহমতুল্লাহ পাথর স্বর্ণ বানাই দিয়েন বরণ কিভাবে স্বর্ণ বানাইতে দায় তো শিখি ফেলায় এইসব স্বর্ণ কিভাবে মানাইতে দায় তো শিখি ফেলায়। এখন অবায়াস্ত করি ঠিয়া বেগ সিঁড়ি দিয়ে রে বাড়ি যাইয়ে রে গুসুলাচুল করি সাদা পাঞ্জাবি সাদা সুর ফিন্দি দেয় মাথার তো নেই মাথা লন মারের বউ আজি তো ফু দিচ্ছান পঁচিশ উঠতে ফানে নিয়ে লেখা করে সদে লেগরি যেন প্রয়োজনে মনে হতে তোরও লারা সারা করা পড়িব। আয় আগের নান নাই আয় এখন আগের নান নাই গোড়া দুনিয়ার এখন আর বড় রাজা মনে করি তেরিবি কতক্ষণ বাদে দেবি আর কেরামত করলে বাহার এসো শেষ পর্যায়ে যে মানুষগুলোকে টাকা দিলেন বস্তাত গড়ি লাইত গড়ি ঠুঁড়িত গড়ি এক একজনে কি আনে দে পাথর আনি আনি ঠালাইতে 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 বউ দেখুন কোন ঘর বান্ধিবের পাথর নো কোন ঘর বিষেবের পাথর নো কিয়ানের কি ঘরের উপর ঠাল হয়ে গিয়ে গুই ফার হয়ে গিয়ে গুই এগুন মানুষ পাথর করতো না আনের কিলে আনে দে বিবি আনা শেষ হইলে বুঝিত তারিবি আয় কি জিনিস আসিলাম তোর স্বামীর তো তুই নচিনিলি ইবে তোর সংসার করি যে 20 বছর তোর তুন সিটিং আর কম থাকে তোরে কি চিন্তাম কদে না চিনিত তারিবি আগে পাথর আনা শেষ হোক পাথর যখন আনা শেষে গিয়ে গই তখন কি করল ভাই ইটা কত বউর কত তুই একখান খাম ঘর তোতে জেলে গম লাগে ওই ঠালত তো একখান পাথর আমার কাছে লইয়া গই বউ কত থারাল অবস্থা বুঝিন না পারে ইতে কি হইয়ে কি হইতো স্যার কি করতো স্যার বুঝিন না পারির গেলতে মাই পর বিয়ে সাদা কুজি বেল্লা এখন দেই দে বাড়ির পাথর আনি তালাই গেলে ইয়ে এখন কি করতো স্যার বুঝি কুল না পার বউ কি গে পাথর একখান সামনে কানিয়ে রাখতে ধর ইতে কি গে ভাই পাথর লই মতর কদে তুই কে কেন চাইছ তুই শুধু আনমিকে চাইতে আবি দি বউর কদে বউ কত 20 বছর চাইলাম আদিও চাইতাই না কেন তার মিকে যে তো ভাই চাইলো এইতে শুরু করে দিল বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পাথরত কি দিয়ে দে স্বর্ণ হইয়ে না বাবা কদে ক্ষীর কে দেয় কদে স্বর্ণ বানায় তিন তো পাথর তাই গিয়ে গই কদে পাথর তাই গিয়ে নিশ্চয়ই যার যাবার হনমিককে পরে গিয়ে পারলাম নিশ্চয় হনমিককে দিয়ে যার যাবার আল্লাহ সরই
এ ফাত্তর ইয়ান স্বর্ণ নইল কে বাবা কথা বুঝিন না পারে তুই দেখো দাবার শুরু করছো না ওরে কুলহু আল্লাহ ফইতে ফইতে ভাই দুই ওট ফুলি গে ওই ফাত্তরের কোনো লাভ বদল নর ফাত্তর ইয়ান থামইলো মনে বুঝদো স্বর্ণ বাদে থামইলো মনে বুঝতো ফাত্তর ফাত্তর তাই গে ওই বাবা দাস জামিলের নবার শোনা তো লুর পানি গলার পানি বেগুন ফুয়ে যার বই ঘটনা কি আর একখানা বুঝাই দেছো না একখানা বুঝিয়ে লইতারি চাই তোর অর্ধাঙ্গিনী না কত তৈলে তো তোর বুঝা করার বা আল্লাহ অবুক দাতা গঞ্জে বক্স লাহুরি রহমতুল্লাহর কাছে আই সাহায্য লাগে আমি একখান পাত্তর দিয়ে কুলহু আল্লাহ ভরি পাত্তরিয়ান স্বর্ণ বানাই দিয়ে দেয় খুশি হই আই স্বর্ণ বানাই দিলে খুশি ন ওই স্বর্ণ কিভাবে বানাই নাই শিখি বেলায় বলি মনে করিটা আর কি দিয়ে গেলে গোটা পাত্তর আনি গোটা পাড়াটা লাই বেলায় যে ও বিয়া হলসা বিয়া হল ডেলি 200 বার মিছা কথা কয় যে মানুষ তুই না খামিয়ান লই বই লই না তোর গালর লোকে এনে দাঁতা গাঞ্জা বক্স লাহরির লো জবানের লো মিলে ফেলালি তুই হইলে একজন সিটিং মানুষ আর উবে একজন আল্লাহর ওলি ইবে জবান আর তোমার জবান আসমান জবিন কি আছে ফরক আছে ব্যবধান আছে বড় ভুল করি ফেলাইলিয়া জীবনের যাইয়ের তওবা করো বইবে যাইয়ের কদমত পর এত বিয়াদবি আন্ন করিবে বলি বড় করি হ তোর লগত না হাতে তো শরম লার বউর লগত তুই আরে লই যাও না এখন বউর লইয়ে র ভাই জামাই দাতা গাঞ্জা বক্সলা করি রহমতুল্লাহর কাছে গিয়ে ইবাদত গাছতলে বই লইয়ে বড় করে কম সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়ান সালাতুন ইয়া সালাম ইয়া হাবিবাল্লাহ सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम जनान मुस्तफा को हमारा सलाम सला दुनिया अकबर से नौजवान भी रन में हुए शहीद अकबर से नौजवान भी रन में हुए शहीद हम शक्ल मुस्तफा को हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम सला दुनिया ওলি আল্লাহ জবান খোদা জবান হ ওলি আল্লাহ জবান আল্লাহর জবান দলিল কবুল জামাইরে লইয়েরে দাতা গাঞ্জাবাক লাহুরি রহমতুল্লাহ দর গাছের নিচে আবার আসলেন আসসালামু আলাইকুম ওলি আল্লাহ কি হইয়ে রমা মাই ববুর গদ তোর মাই বিয়ে ন দন না ফাত্তর তো কি বানাই দিলাম ফাত্তর তো স্বর্ণ বানাই দিলাম বিয়ে ন দন না অবাজান কি বিয়ে দিতে পারতো নি এর গোড়া বাড়ি টালাই গেলে ইয়ে ইতে বলো পাত্তরের স্বর্ণ বানার কুলহু আল্লাহ ভরি ভরি আহা ফলে গিয়েছ না তোর জবান হাত জবান এক করি ফেলেছ না আই তোর দিকে যদি লোক করতাম আর বা গরিয়ান স্বর্ণের ঘর হয়ে যেত গই দাতা গাঞ্জাবক লাহরি রহমতুল্লাহ কত তোর বানাই দিয়ে দেয় না ইলে গরি গরি যদি আই বানাইতাম আর গরিয়ান স্বর্ণর পাত্তর দিদি কি এর ঘর হইতো স্বর্ণর ঘর হইতো আই দুনিয়ার লোক ন করি মানুষের সমাধান দিবে চেষ্টা করে কি দে উচ্চস্বর সুবহানাল্লাহ তুই ইয়া কেন করবি খোদা বাজান অনেক দয়া খোদা তৈলে পাত্তর আর একখান লসুনা তৈলে জামাই কত ল রাসড়মি কেন লইছি এটাও মার দে উঠবে
বে ভাতর কান বউ আনিয়ে দাতা গাঞ্জাবক লাহুরি রহমতুল্লাহ দিও বাজান ধরন আবার একে নিয়ম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান স্বর্ণ হয়ে গেল ওলি আল্লাহর জবান এটা হলো আল্লাহর জবান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ঠিক না এটা বড় করে কও না স্কুল কইলাছে বান্দারি স্কুল কইলাছে আমার গোসল আজম মাঝ বান্দারি স্কুল কইলাছে বলো গোসল আজম মাঝ বান্দারি স্কুল কইলাছে চলো রে মন করা যায় বিলম্বের আর সময় নাই চলো রে মন করা যায় বিলম্বের আর সময় নাই বলো গৌসুল আজম সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সেই স্কুলের এমনি দ্বারা বিচার নাই রে জুয়ান বুড়া সিনে সিনে লেখা পড়া শিক্ষা দিতাছে আরে সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতাছে মাস্টারি মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া মাস্টার মহিনা ছাড়া এলমেলু দুনি পড়া কাগজ কলম দুয়াদ খালি রে বলো কাগজ কলম দুয়াদ খালি রে গৌসুল আজম সিনাই সিনাই হযরত কেবলা এলম ঢুকাই দিয়ে দে এটা খাতা কলম দরকার আছে না ইবের নাম ওলি আল্লাহ আবাল বৃদ্ধ নর নারী সবে করে হুরাহুরি নাম করে রেজিস্ট্রি ভর্তি হইতাছে বলো নাম করে রেজিস্ট্রি খালো বলে বলে এনে এখন কেন পাশুরিলে জবানবন্দি দিতে গেলে ঠেকবি দিতেছে আমার গৌসুল আজম স্কুল খুলেছে আমার গৌসুল আজম স্কুল খুলেছে নফসানিতে বাদ বিয়োগ পুরাণ যোগ ইমানি সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমতে বিজ্ঞান যার দয়া করে হেডমাস্টার থামাম দুনিয়া হবে নজরের কাছে বলো থামাম দুনিয়া হবে আমার গৌসুল আজম উগ্র নজর যদি ওলি আল্লাহর পরে গোটা দুনিয়া চোখের আগে তাই যাবে গোটা পৃথিবী চোখের আগার মধ্যে চলে আসবে ওলি আল্লাহর বেলায়তের উগ্র নজর যদি ফরিকিত হয় কিরবা বলন না কোনো কেন কও না ইয়াল্লাই ওলি আল্লাহ লাইন নেন ঠিক লাখো ইয়াল্লা ওলি আল্লাহ মাজারুন না যাইবে ওরজন না যাইবে জুলুজন না যাইবে ইয়ানত গেলে বেদাত ইয়ানত গেলে শিরিক ইয়ানত গেলে ফল না ইয়ানত গেলে কল না শুধু দেখুন স্যার আর কিছু না বলি এইসব খন না মাজারুন না যাইও ওরজন না যাইও জুলুন নগরগো মাজারুন না যাইও সাইদিনা বেদাত ওরজ বেদাত সালাতু সালাম বেদাত মুনাজাত বেদাত ফাতিহা বেদাত সালিজা বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর জিয়ান ফুসল লইবে ল বেদাত উদু দাঁত খাওয়া দেখলে কিছু না কত মাথা করে 7 টাকা বাড়ি 2 বেড়া 7 নিশা ডাব্বা মালা 37 সাবনের গল্লা ইবে পুরা যায় দেখুন বেদাত বিলগত দবাই শুধু এলে বেদাত ন কদম বুসি করি মা বাবার কানে সালাম করো নিয়ে নো क्या माँ बाप रे कदम बुसी करी किनी सलाम करके दिए न के बेदा तो यूज हो तो उई तो यूज दे ऐसा किए यूज दे
তো অনারা রে জালা লিখকে দিতে উইতর লিখকে না সিটত তো উইতর বাতে কোন টাকার কেনে এসব মাহারে সালাম করে গেছে সিঁড়ি গিয়ে বিলে আর উইতই দে তো জালা লিখকে দিতে সিটন না 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 এসব তো তো শিরিকের বাতে কোনিতে খার কেনে কিরকম বিরক্তি লান না খবরদার গুরগারা ফুয়াসারে ছোট ভাইদেরকে ওলি আল্লাহর দরবারে নিয়ে যাবেন, জুলুসে নিয়ে যাবেন, মাজারে নিয়ে যাবেন, মা বাপের কবরস্থানে নিয়ে যাবেন, ফাতিহা দুরূদ করবেন। ছোট থেকে যখন উপবাস করবেন, আপনি যখন মারা যাবেন তখন উনি জিয়ারত, ফাতিহা, দরুদ, সালাম সব কিছু যখন জারি করে দিলেন, আপনার ছেলেও জারি লাগবে। বেদাত কইলে কি হই এইসব তুই যে বেদাত কইস ওটা তোর বাপের নামে কেন ফাতিয়ে দেছো না জিয়ারত করছো না কদে না আর বাপে বেদাত কইয়ে তুই লিটার আর খবর লওয়ার কোনো দরকার এইসব কারণ নেই, কোনো দরকার নাই। ওই শেরে বাংলা হুজুরুল মোনাজারা করে গেলে বহুত মহতম, শের বাংলা হুজুরুল মোনাজারা করে গেলে বহুত মহতম নো আসিল নে আসিল। সাদিনে বেদাত, সালিজে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত, দরুদ সালাম বেদাত, দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে বেদাত। শের বাংলা হুজুর কত ব্যাগুন যাইস তুই যেগুন বেদাত কইছম ব্যাগুন কি যাইস। তো শের বাংলা হুজুর লাইতে 3টা বাজো দেই বেদা আসে করে রসুল্লাহ জিয়ারত করেন, ঠিক না? ও মহতম জিবে বেদাত কইয়ে এবে 4 ঘন্টা ঠেরা পর্যন্ত নাই দে মহতম জিবে বেদাত কইতে ঠেরা পর্যন্ত নাই। দুবাই তো নাই রে, সৌদি আরব তো নাই রে, ফুসল্লা দেওয়া বলো শোন আর মহতমের হঠাৎ খবর দিও অদিতের উদ্দি আরো 3 দিতে কটা আর কি জানি ইতে কোন যাই দিত না ইতেরে 6 মাসি 9 মাসি ফাতিয়ে দিতাম, মরজ বইতাম, ইতের খবর লাগতাম। ইতে যে একদম বেদাত কই ইতের কটা গলায় আরো দোয়াই না ভাই যাই ছয়তো আনাইতে ওদের লাগতাম। ইতে বেদাত যে তো কই ইতের খবর লওয়ার আর কোনো দরকার নাই নাই, বিরক্তি লার পাল্লা ইয়াল্লাই যাই যদি কই থাকো তাহলে দুনিয়া তো জ্বলনত থাকিবে, খবরত আজীবন তো জিন্দা থাকবে, কবরের লগে জান্নাতুল্লাহ সম্পর্ক হয়ে যাবে। এখানে বড় করে কও না ইয়াল্লা বেদাত খানোর কোনো সুযোগ নাই, বেদাত খানোর কোনো সুযোগ নাই। বেদাত ফেদাত এই বাক্য কথাটা তো হই রবে বেজাল টেজাল নবাজায় এনে তুই যে দূর তাসস খাওয়ানো তাসস খা গই এগুলো এনে বেদাত কর দাও ভাই। আর নটাই কে তুই নকুইজো এনে বাজারে যাই যাই বড়াই বড়াই উইতই আলু লই ফেলাত দে, মাছ লই ফেলাত দে, উইতই রে বেদাত কর দে। কিন্তু গইতে বেগুন গোস্ত শুরুর গোস্ত বুঝি না খাই ফেলার, কিন্তু আর বেদাত কর দে, ঠিক না? আল্লাহ এগুলোর বুঝিবে তৌফিক দান করো। তাহলে 1 নম্বরের মধ্যে মনে নসাইলো খামেকান গড়াবরি দিয়ে নিতে 5 ওয়াক্ত এইসব না মনে নকর, মনে নসার তো গড়াবরিব ফরাবরিব দিয়ে নিতে 5 ওয়াক্ত নমাজ এনে কিচ্ছু না জানে এনে যাইয়ের আজান দিয়ে আল্লাহু আকবার মসজিদ নিয়ত বাঁধি ফেলে আল্লাহ কত ডরে যেতে গলে গই সিজদা যেতে জবিনর লাগাই দিওস তো জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হই। এটা তুই কত মুহাদ্দিস হবি, মুফতি হবি, এমন সাহেবের টাইম নেই। আজান রোয়ারো আর মসজিদত গলে গই আজানের সঙ্গে সঙ্গে মসজিদত যেতে গলই সিজদা যেতে জবিনর লাগাই দিওস গুনাহ কি হই গই ইয়াল্লাহ নামাজ লাইব না উযু বানাইতে লাগবে তো না। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন আরিফুহুম মিন আসারিল উজুহে। উযু বানাইতে মুকুতুন ভানি পড়ে রাততুন ভানি পড়ে ওবা মা বইন তোয়ার অন্য মুকুতুন ভানি পড়ে রাততুন ভানি পড়ে আর রাসূল কদে তুই দেখতে লাগবে উযু বানাতে তোয়ার তে ভানি পড়ে দাততুন আই নবী মদিনাতুন দেই দে আল্লাহ ইলা মকানতুন দেই দে তোর জীবনের গুণল জরি যার সুবহানাল্লাহ গুণল কি যার গুই জরি যার গুই শুধু গরি যার দেন মরি গেল কবরস্থানত এনে খবর যেতে মেডিটেডি এনে সাড়ত দিয়ে জাপাই দিব কবর আন্দার নো। এটা প্রধানমন্ত্রী হইলো বাতি গলায় সুযোগ আছে না
ইয়াল্লাহ নবী কথা বাতিরও দরকার নাই, কিছুর দরকার নাই। 5 ওয়াক্ত 5 বার যে ব্যক্তি উজু বানাইনে চেহারা ইয়ান উজু বানাইনে আতিয়ান আদার খবরত কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। এটা নয় আর বাতির দরকার নাই। এই উজু বানাইনে চেহারা ইয়ান জ্বলিব তো কবরত। আলহামদুলিল্লাহ, ঠিক নিয়ে ঠিক আল্লাহ আল্লাহর ওলি পৃথিবী যাও বেগুন নামাজ ছাড়াও ইয়ে না না নামাজ ওয়ালাও ইয়ে দেয়। নামাজ ওয়ালা গোসল আজম ভান্ডারি নামাজ ফিরগে না, বাবা ভান্ডারি ফিরগে না, খড়ে যাই রে পাহাড় পর্বত সাধনা করি এসে দেয় ফিরগে না। বিশ্ব লিসাই জিয়াল হক বাবা জিবে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে। ইবে আগে হালালের হই দে মানে হালাল খাইও ইবাদত ইয়ানা খুশবু আই গই গই ইবাদতের রোশনি আই গই গই এল্লে করে নিজের জীবনের সাজাই ফেলে দেই আজ ইয়া তোলায় তোলায় দাম বাড়ি গই। সুবহানাল্লাহ, শাইন সিরকুট নামাজ ফিরগে না, দুনিয়ারে ফরান না, একা বড় করে খানা ঠিক তো দুরু গৌসবাক আব্দুল কাদের জিলানী নামাজ ফিরগে না, ইমাম আজম আবু হানিফা নামাজ ফিরগে না, খাজা গরিবে নামাজ সারগে না। তাহলে আরাত তো ভাই ওলি আল্লাহর মহব্বত গরনের পাশাপাশি ইবাদত রিয়াজতে গুণ দরিলা হন্নান ফরজ ওবা ঠিক নে ই আল্লাহ আর কে সাহেবের টাইম নেই। আর নবী দে বুড়া মানুষ যেতে মরি যাই গই কবরতে গুনে রাজাব দিতে আল্লাহ তো বলে শরম লাগে। বুড়া মানুষ দাড়ি সাদা হয়ে গিয়ে দিলে মানুষ যদি মরি যায় কবরতে গুনে রাজাব দিতে আল্লাহতে কি লাগে? আল্লাহ যদি বুড়ারে শর্মা বুড়ার তো আল্লাহরে শর্মানো করিব। আচ্ছা কন নি আল্লাহ এখন আরারে বুঝিবে তৌফিক দান করো। তাহলে ভাই অল মুরব্বী অল 5 ওয়াক্ত নামাজ শান্তিং মজিম পড়িবে, মা বোন অল ফরদানো সিনে চলিবে। কারণ নামাজের গুরুত্ব কি জিনিস আজ অনারার মাথার নো আইয়ে আর নবীর এক সাহাবী গই প্রশ্ন করিগে ইয়া রাসূলুল্লাহ উগ্র মানুষ গুম গই গম করি বুঝছো উগ্র মানুষ কি গিয়ে এন ঘুমাইছে দে আজান দিয়ে নামাজের রক্ত যার গই কিন্তু তো ঘুমাইছে দে সেরকম। এখন নামাজের টাইমে যার গই তারে খল্লে করি ডাকুম আর নবীর কদ দে ইবে তো গুম ওগর গুম ইবে রকল্লে করি ডাকুম আহা। আর রসুল একখান বাড়ির মধ্যে একখান মার্কেটের মধ্যে আগুন ধরলে একজন মানুষ জেল্লা করি ডাকে। বাড়িতে আগুন ধরলে উগ্র মানুষ জেল্লা করি এতন বেশি জোরে ডাক জান নামের আগুন উত্তুন বাঁচাবি আল্লাহ বুঝতে পারবি না। এতন বেশি জোরে ডাকো কি এর আগুন উত্তুন বাঁচাবেল্লাই জান নামের আগুন উত্তুন বাঁচাবেল্লাই। ইয়াল্লাই নামাজ কালাম মনোবাই টিং মজিম চলিবে হকাল আল মজিম চলিবে জলম বাড়ি গিয়ে গই হকাল আল মজিম চলিবে। হকাল আল মজিম নচলিলে একজনের তো একজনে মারিয়ে রে খাই পেলাইও জলম করি টিয়া খাই পেলাইও জাঙ্গা খাই পেলাইও গোস্তল খাড়ি খাড়ি জাহান নামের আগুনত ফেলাই দিব কর দে শরীর বাড়াবি দে ভুয়াশারে বাড়াবি দে গোস্ত গুণ খাড়ি খাড়ি লইলে হড়ে ফেলাই দিব দে জাহান নামের আগুনত খাইতে দিবি ভূত খাইয়ে রে বিল্ডিং 10 তলার মালিক হইতে দিবি গেঁড়ি ডলারে কলার বদলাইতে দিবি শুধু মরণ নি চাইলে হইয়ে দে এইসব কন নি ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ আল্লাহ ধরাবো শক্ত ধরা ভাই এটা দুনিয়া জলমবাজ করে যেতে পারবি কিন্তু বাঁচিবার কোনো সুযোগ নেই। ইয়াল্লাই জলমের কোনো সুযোগ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়িবেন হকাল আল মদিম চলিবেন বালা করি আদব করি চলিবেন। একজনের যদি জলম করিব আর নবী অপেক্ষা করো ইয়ান তোমার বদল আইয়ের তোমার বদলা জলমের গড় ফানা জলমের গড় ফানা আজিয়ে তুই তেরে করিব খালিয়ে তোমার লাই আইয়ের একখানা সমালা দে ঠিক না। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামিয়া মহিমা তোমার অসীম অপার মহিমা তোমার অসীম
আলহামদুলিল্লাহ 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 সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বহু শতবার ফুলছে রাতে পার কেমন করে ওঠে বুঝা হলবার ছড়ানে লুটিয়ে বলিবারে বার ছড়ানে লুটিয়ে বলিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওলি আল্লাহর নিজের জীবনের দামি করো, নিজের জীবনকে ইজ্জতওয়ালা করো, নিজের জীবন সম্মান করো। কবরিবে বড় কঠিন। আর রাসূল কদে ইন্নী আরা মালা তারাউনা ওয়াসমাউ মালা তাসমাউন। আমি রাসূল বলে যেটা দেখতেছি এটা যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো কবর আযাব, খবর আযাব আমি রাসূল যেভাবে দেখতেছি এভাবে যদি দুনিয়ার কোনো মানুষ দেখতো কলিজা ছিঁড়ে পরে থাকতো দুনিয়ার জমিনত। কেন না কবরের থেকে ভয়ানক আমার দয়াল নবী বলে আমি আর কিছু দেখি নাই। কবরের বড় কঠিন শাস্তি আমি আর পৃথিবীর জমিনত দেখি নাই। আল্লাহ এরকম শক্ত আযাবের থেকে, কবরের বড় আযাবের থেকে আমাদেরকে রক্ষা করো। বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কবরতুন বাঁচি বেলাই দুনিয়া যেন এন করি ফেলে দেন ভাই নখাই খাবাইলা নফিদাই ফিদাইলা মা নাই, ফুয়া নাই, বউ নাই, সংসার নাই, জায়গা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, বিল্ডিং নাই, এল্ডিং নাই, কেউ নাই। আন্ধার খবরত ফুয়া চাই দিয়ে রে আই গেল গই দে বিল্ডিং টেল্ডিং তো বিয়াগুন দুনিয়ার তাই গে গই তোমার কবরস্থানে দিয়ে রে আই গে গই এটা কেউ আসে না। একমাত্র তোমার যদি কেউ বাঁচাইতে রে ইবে আমার রাসূল ছাড়া আর কেউ নয়। সুবহানাল্লাহ। নুরুন নবী ছাড়া আর কেউ নয়। ইয়াল্লাই বেশি বেশি করি অন্তরত জানতুন বেশি নুরুন নবীরে ভালোবাসিবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বহুত দৌলতুন সম্পদতুন আর নবীর যে ভালোবাসি তেরিয়ে আর রাসূল গদায় তাল্লাই গে গই কিয়ামতের দিন 50,000 বছর কিয়ামতের দিন দাঁড়িয়ে রাখবেন। মগজ গলি গলি ফোরনত তাইব, জিলবে মাটির সাথে সাঁচরাইতে থাকবে। এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমি রাসূলের ভালোবাসা যার কাছে থাকবে ওই উম্মত গুলো আমি রাসূলের শারমনার তলে থাকবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের শারমনার তলে তাই বেদে তাই তারি বেদে ই আল্লাহ আর নুরুন নবীরে ভালোবাসা করিব, রাসূলের মহব্বত করি করিব। নবীরে মহব্বত করেন ইয়েন এক নম্বর ঈমান। একটা বড় করে কও না সুবহানাল্লাহ। ইয়ানের নাম কি? ঈমান। ঈমান লিল্লাহি তাকবীর কি বলতে তাওহীদ। কিন্তু তৌহিদ মানন্য বিয়াগুন আছিল। লিল্লাহি তাকবীর মানি মক্কার জমিনে তো আল্লাহর মানতে বিয়াগুন আছিল, কিন্তু নবুয়তের অস্বীকার করে দেন। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নবুয়তের রাসূলের নবুয়তের অস্বীকার করে দেয় কাফের থাকে এই বুদ্ধি এসে কোন না ই আল্লাহ যেটা নারায়ে তাকবীর তাইবো এটা সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত আইবো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবো নবীর নাম ইয়ান টাকা ভরিব। ঠিক না? ইয়ানের নাম হল ঈমান। ইয়ানের নাম হল ঈমান। ই বলতে এক নম্বর মুসলমান, ই বলতে এক নম্বর নিয়ামতওয়ালা। ই আল্লাহ রাসূলের ভালোবাসিবা, রাসূলের মহব্বত করিবা, অন্তরতুন মহব্বত করিবা, ভালোবাসিবা। এ নুরুন নবীরে ভালোবাসন তাইলে তাইলে কিয়ামতের দিন আর নবীও কদে এগুন আই রাসূলের শারমনার তলে তাইতে দিব। আর রাসূলের আহলা বাইত নবীর বংশধরর যারা ভালোবাসিব ইতর কিয়ামতের দিন আমি রাসূল আমার রাসূলের শারমনার তলে থাকতে পারবে।
উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর এগুন বুঝিবে তৌফিক দাও আমিন। এখানে বড় করে হজ আমিন আমিন। ভাইল মুরব্বিয়ল হায়াত জারগুই সমাজ জারগুই ই আল্লাহ সমাজ যাইবে করে আগদি নিজেরই নিজে প্রস্তুত করো, নিজেরই নিজে মৃত্যুর লাই তৈয়ার হইছ, ইমানের তাজা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। কারণ তোলায় তোলায় দাম বাড়ি যাবে গুই, সম্মান বাড়ি যাবে গুই, ইজ্জত বাড়ি যাবে গুই, তাসির বাড়ি যাবে গুই, তাজিম বাড়ি যাবে গুই। বড় করি হ আর একখানা বড় করি হন না ভাই হল আজি আর বড় দাম আর বড় সম্মান কেয়া আর শেষ নবীর যে উম্মত ঐত্যার কি নিয়ামত আর আছে না? এসে খাও না আর আছে না? নাই। তুই আল্লাহ শুকরিয়া আদায় করো আর শেষ নবীর উম্মত আর একখান শুকরিয়া আদায় করো আল্লাহ আর জানমালের হেফাজত করো আমিন। এখন মানুষ মারি ফেলার দে উগো কুত্তো মাইতে চিন্তা করেন, মানুষ মাইতে চিন্তা করেন না? আল্লাহ আর জানমালের হেফাজত করো বড় করে আমি নহ না। ইজ্জতের মৃত্যু বড়, ইজ্জতের মৃত্যু ইমানের মৃত্যু বড়, লাঞ্ছনার মৃত্যু তুন আর রসুল ফানা চাইতো হইয়ে, হঠাৎ মৃত্যু তুন আর নবী ফানা চাইতো হইয়ে। আল্লাহ এরকম মৃত্যুর বে ইজ্জতের মৃত্যু তুন আর হেফাজত করো বড় করে ভাইল মুরব্বিয়ল তৈলে নিজের জীবনের দামি করিবিয়া, 5 ওয়াক্ত নামাজ শান্তিং মজিম যাতে ভরি ফেলিবিয়া, ফরদানসীন মা বোন যাতে চলিতে রিবিয়া। আর রসুলে যে সুন্নতুন দেখাই দিয়ে খোয়া সাবুন সুন্নতুন বাতে চালাইবিয়া, স্বামীর খেদমত করিবিয়া, স্বামী হলে বউ হলের মহব্বত করিবেন। কারণ ইবা বউ আইনতে বাঁধিনো আনো একজনের একজন সুন্দর ব্যবহার করলে দুনিয়ার তাইতেরি বেদের একসাথে নো। আর নবী ওদের জান্নাত তো স্বামী স্ত্রী দুজন একসাথে থাকতে পারবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। জামাই বউ দুনিয়ার মিলামিল সুন্দর তাইলে ব্যস্ত তো এক কুয়ারে তাই তারিব তাই বোঝানো ব্যস্ত বলে একজনের সৌন্দর্য একজনের বাড়াই দিব দে। জামাই বউয়ের একজনের 40 বছর চাই তাইব দে বড় করি ক না একজনের 40 বছর ইল্লে করি থাই তাইব দবু কার স্বামী বেললে সুন্দর জামাই তো বইবে আল্লাহ এলে সুন্দর বানাইলে না, আল্লাহ এলে করে সৌন্দর্য ব্যস্ত বাড়াই দিব বাড়াই দিব। যদি মিলে মিল দুনিয়াত কি থাকে ঠিক নে ঠিক কর দেয় না, ভাত খাইতে গেলে না বাসন মারামারি হ্যাঁ ঠিক কর দে। মিলামিল শুদ্ধ লাইবে সুন্দর লাইবে, মিলামিল সুন্দর তাইলে সংসার সুখী হেন বড় সুখ। কষ্ট হইলেও মা বইন হল ধৈর্য ধারণ করিবা, খদুয়া মা বইন হল বড় ধৈর্য। আসা না নাই জামাইতে ঠিয়া আসা না নাই নবুঝে একবার বাজাই দিতে ডাঙ্গা ফজরে বাজিরে লাঠিয়ে পর্যন্ত যে নমানে বুঝ দিল কম। এরকম বোন মাই ফল আছে বিয়ের দিন একদিন খাঁদিয়ে রাইছে জামাইরে আজীবন খান্দা দে এইসব মানি বেন খান্দা খান্দা দা ভাই ইতে কথা বিয়ের দিন খান্দি দেন তোর সারি নিসা ও ফুতের ফুট সারা সারি নেই একবারে সবর কথা দুই দেখে এই বহুত মা বই নলতুন তেলে স্বামী তো বুঝা পড়িব জামাই তো বুঝা পড়িব সংসার ইয়ান শান্তি লাই বেলাই। আর রসুল কদে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় 3 দিন 4 দিন 5 দিন 6 দিন ওইশ হয়ে যাইতো গো। আর রসুল যুদ্ধ যাইতো দেই মা আয়েশার সাহাবায়ে কেরাম প্রশ্ন করতো ইয়া রাসূলুল্লাহ এখন অনর ঘরত খানা পিনা নাই আর অভাবে দিন যার রসুল পাক রুদ্ধে অনর কোনো অভিযোগ নাই নিয়া কত খিলে অভিযোগ তাইব ইসলামের রক্ষা করি বেল্লাই ইসলাম দিন ইসলাম আল্লাহর ইসলামিয়ানের গোড়া দুনিয়া ফসাই বেল্লাই। আর রসুল যুদ্ধর ময়দানত গিয়ে আমি স্ত্রী যদি না বুঝি কে বুঝবে? মা আয়েশা বলে আমি বুঝতেছি, আমি আমার রসুলের উপর খুব সন্তুষ্ট আছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকার ধৈর্য জ্ঞান আল্লাহতে বেশি পছন্দ লাগবে বিলগদে কিয়ামতের দিন জান্নাতীয়দের মহিয়ালাদের খাতার মধ্যে সর্বপ্রথম মা আয়েশা সিদ্দিকা তাই বিলগদে। তাহলে ধৈর্য জ্ঞান
পুরুষত্ব বুঝা পড়িব মা বোনত্ব বুঝা পড়িব সহ্য করলে কি হইব মানুষ আসিব দেরি ইয়াল্লাই জামাইব মহব্বত করে চলিবে একজনের একজনে বুঝি ফেললাই চেষ্টা করিবে ইয়া নইলে বড় ডাঙর জিনিস উগ্র লোক ঝগড়া বাজে আর নবী অদে কেউ যদি থামাই দিয়ে দেয় সুবাই দিয়ে দেয় ঝগড়া বাজে ইয়া নতুন মারার হয়ে যেত কোন হয়ে যেত মানুষ মরে যেত কই হন মানুষের সুবাই দিয়ে খোঁজাগান থামাই দিয়ে আর রসুল কত বদরের যুদ্ধ দিতে সোগান দেখে বদরের যুদ্ধ যে মানুষ শহীদ এর সোয়াব পাইয়ে এলে এককাল সোয়াব খোঁজা থামাই দিয়ে দে ব্যক্তি বের আল্লাহ দান করিব বিল্লাহ ইয়া তো গরুকে বাজাই দে ইয়া তো গরুকে বাজাই দে সুরাইনার বড় অভাব তুই আল্লাহ মনে করত দে মানুষের মানুষ মারি ফেলার দে শত শত মানুষ রাস্তা দিয়ে আড়াতে কে কে ডাক দেন না মারি ফেলার দে কে কে ডাক না দে হাতর মানুষ অথচ 210-20 জন মানুষ এই বেটা কারে মারো এর দূর থইলে সিটলে উড়িলে দাই না যার কিনে কিন্তু না এটা কথা আরে কি ভাই যার মরাতে মরো এলে হই হই আজ ইয়া দিবেলার দে আর একদিন তোমারে মারিলে ওখানে সরাইব ইয়াল্লাই বুঝিবে দে ভাই অল মুরব্বিয়ল ধৈর্য ধরি একজনের সামাল দিবেন জোয়ান ভাই অল উগর গখজ্জা বাজিলে সরাই দিবেন কিশোর গ্যাং বাড়ি গিয়ে গই জোয়ান কি জকরা বাজি গিয়ে গই এগুলো তো যেন আর হেফাজত থাকি আর যদি নতা কো ভাই গোটা সমাজ ধ্বংস হয়ে যাবে গই ঠিক কিনা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ভাইল মুরব্বিয়ল ওনারা কোনো বিরক্তি লাগবে না 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 এখন চলমান পরিস্থিতি যে অবস্থা চলের এখন যদি না থামে উগ্র উগ্র ডাক ন দে তাহলে বুঝিবে আয়ামে জাহেলিয়ার যুগ আর নবীর আগে ঝুঁকিবে কে রেখে যেন ডাক নদীত যেন মনে করেন গইতো এলে একখান ঝুঁকাই যাবে গই এই ডাক নদীতে বুড়ো হলের ইজ্জত নগরের বুড়োর দাড়ি দড়ি দড়ি টানের দে জোয়ান জোয়ান ফলে মস্কারি করে দে বিয়াদবি করে দে দাড়িয়াল খাড়ি দে উলঙ্গ করি আনার দে এলে বহুত দেখি দিন না আল্লাহ এগুলো তো নারা সমাজের হেফাজত কর কাম বড় করে হ না আর রসুল গদ্দে জাত দাঁড়ি সাদ হয়ে গই গই ও ফল তোমারাও ন এ মুসল্লি গুনেরা আইন বিয়ে সামনের খাতারও টানি টানি লই আসতাম দে জাত দাঁড়ি সাদ হয়ে গই গইলে বুড়া মানুষ হলের আল্লাহ বেশি ইজ্জত করে তারা দোয়া আল্লাহ বেশি কবুল করে তারারে আল্লাহ বেশি পছন্দ করে জাত দাঁড়ি সাদ হয়ে গই গই এখন বুজুর্গির আলামত বলি হই বড় করে হ সুবহানাল্লাহ আর একখানা বড় করে হ কি আল্লাহ ভাই হল মুরব্বি হল বাপ হল রে মা বাপের রাজিয়া বেইজ্জত করে দে মা বাপের শরীর তার তুলে দে মা বাপের মারতে পর্যন্ত ফলে আছে না ওরে আফসোস বহুত বড় দুঃখর কথা নয় না ফুয়ায়ে কেন মা বাপের শরীর তার তুলিল কিভাবে বুঝাইতে জ্ঞান নবী কথা 100 বার হজ করিয়া তেরিবি হাজার হাজার রাকাত লাখ লাখ রাকাত নামাজ শরীর তেরিবি কবুল হইতো না তুই কেন মা বাপের শরীর তার তুলিলি মা বাপের শরীরে কিভাবে তুমি হাত তুলতে পারলে তোর দোয়া তো আল্লাহর দরবারত কবুল নইব ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ফরের স্থান হলো তোমাদের মা বাপ আমি আল্লাহর ফরের স্থান হলো তোমাদের মা বাপ হুমা জান্নাতুকা ওয়া নারুকা আমার রাসূল বলতেছে মা বাপ বেহেশত মা বাপ দোজখ যে ব্যক্তি মা বাপকে ইজ্জত করবে সে জান্নাতি হবে যে ব্যক্তি মা বাপকে বেইজ্জত করবে সে জাহান্নামী হবে ঠিক কিনা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا
কারীমা। ভাইল মুরব্বিয়ল, এই যে মা বাপের ফজিলতের কথা আল্লাহ যে কোরআনত বুঝাই দিলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে ছোট কালে মা বাপ যেভাবে তোমাদেরকে লালন পালন করেছে, ছোট অবস্থায় বৃদ্ধ অবস্থায় তোমরা তোমাদের মা বাপকে সেভাবে লালন পালন করো। বুড়ো গিয়ে গই মানে গুড়ো গিয়ে গই, ছোট গিয়ে গই, তারার অবস্থা খাল আর বালা নাই। আর নবীও কদে ছোট কালে যেলে করি তোরে লালন পালন করি গে, বুড়ো কালে ঠিক সেভাবে তুমি তোমাদের মা বাপকে লালন পালন করো। আরে মা বাপ কেন ন বুঝলি, কেন ন বুঝলি, কেন ন বুঝলি? দোয়া এটা 100 বার গেলে দোয়া কবুল হইতো ন। মা বাপে যে ফুয়ারে ব্যস্ত করে কই দে, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। আর নবী কদে ব্যস্ত হইলে মা বাপের কদমত ব্যস্ত করে, মা বাপের কদমত। আর তুই মা বাপের কেন বেইজ্জত করলি? বিয়োগ করি মা বাপের বড় বড় কথা কদে বেইজ্জত করে, হতে করত বার করি দে, বাত না দে, বৃদ্ধাশ্রমত দি ফেল দে। কিন্তু শেষ পর্যায়ে তোর তো কোনো বৃদ্ধাশ্রম যা পরিবনি চিন্তা করছো না। ইয়াল্লাই আর নবী কদে নিজের নিজে যদি কন্ট্রোল করি, ধৈর্য ধরি, যদি লাইট ফেরে দেয়, তোলায় তোলায় দাম বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতু নিয়াম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইয়ারা বেগুনের কবুল করো, কামিল গ আর কাম বেগুন তোই আজিয়া মা বাপিয়ানরে বালা করি বুঝাইতের কিনা। ওবা বহুত মা বই নহলে ডাইছো কেউ আজিয়া বউ আছ কদিন বাদে শাশুড়ি হইবিয়া, ঠিক না? খবরদার, বউ হইলে ওর দোষ দ, ওর হইলে বউর দোষ দ। কিন্তু একই নিয়ম, তুই তো মাই ভুয়া, বউ তাইলে ওর দোষ দ, তুই যেদিন ওর হয়ে যাবে এদিন খাদ দোষ দের, পুত্র বধূর দোষ দের। আর রুগ তোমার তো তোমার ভালো হয়ে যা করিব। মা বাপ বড় জিনিস, বড় নয় শান্তির মজিম যদি তাই 13 দয়, তোলায় তোলায় দাম বাড়ি যাব রে, সম্মান বাড়ি যাব। ও ভাই অল জোয়ান জোয়ান ভাই অল দে শিক্ষা লগই জীবন শিক্ষা লগই। মা বাপ যদি শান্তি রাখে, রেদাউর রব্বি রেদাউল ফিল ওয়ালিদাইন, যে মা বাপ যে ফুয়াসারুদ্দি রাজি, আল্লাহ রসুল তার উপর রাজি। আরে মা বাপ বিবেকত নিয়ামন নবুজর কা, দুনিয়ার মানুষ ঘুম গেল গইও, ফুয়া যদি আসতে একখানা দেরি হয়ে যাই গই, লাইট হয়ে যাই গই, জগৎ ঘুম গেল গই, মা বাপের ঘুম যাই গই দে, দরজা কুলি ফতের ফত পাইলি তারা কদটা আর ফুয়াবার চোখে দেখুন না, ফুসল না। কিন্তু আজি এলে মা বাপ কবরের মধ্যে গিয়ে গই দে, আজি ফুসল নলর মা বাবার ঘুম গিয়ে গই, আজি খবর লই না গিয়ে গই, একখানা করে লাইট কে লাইট ঘরের দরজা বই দেখতে তো ফুটাইছ না, লাইট বর ঘুম না যাইতো দে, ফতর মিকে যাই দেখতো দে। আর মায়ে অভূত কিরমা ঘুম ন যাও না, লাইতে 3টা বাজে 4টা বাজার, অভূত কেন ঘুম যাইও? আর ফুয়া গিয়ে গই মুশকিলি কক্সবাজার অমুক জায়গাত ফতেঘাট, কোনো ফুয়ার বিপদ নি কিছু অন্য অভূত। আয় তো লেখাপড়া না জানি, মোবাইল টিভি না জানি, তো বই বই মশলা তোলাই দোয়া করি দেরি। উচ্চস্বর সুবহানাল্লাহ। আজি এখন কিছু এটা এলমের ফাল লইয়ের ওখানে দৌড়িত দেন, ওই মা মরি গিয়ে গুই আজিয়া 8 মাস হয়ে গিয়ে গুই, আর খবর লই না কেউ নাই। অবায়ল মুরব্বিয়ল, মা গিয়ে গুই আর খবর লই না কেউ নাই। ঘরের দরজা তাইয়ের বেল দিলে মত্তর জগৎ ঘুম গেল, আগে ঠন্নর করে দিবের আগে মা তো খবর গিয়ে গুই, আর ফুয়াইছে বলে কই গড়াই উঠেও ফুটাইছ না, আসছি রে মা। মায়ে কি খাইতো স্যার, কি লইতো স্যার, মার কি ফরানে খুঁজে গুণ হাতে মনত ফুয়া হিসাবে। ফুয়া যদি মার খবর নলা কি বখন ঢুকে ফুয়া হইয়ে কি খাইতো মনে কর, আর মা কি জিনিস পছন্দ করে ওনাই তুয়াই তুয়াই
দোয়াই লইতাম ও মাইয়ান খ ও মাইয়ান খ লাইতে 3টা বাজে 2টা বাজে দূর বেড়া কি লেই আইনস খানত তাক ও মা দোয়া করতে লাগনি অফুত কি দোয়া করতে লাগনি তোল্লাই বলে লাই তোর গুমার আমগরগি দোয়া করতে লাগনি আমা আয় মায়ে দোয়া করি দেন তুই আল্লাহর ওলি গেছিস গই বড় করে সুবহানাল্লাহ আজ এই মা দোয়ায়ে এদুর দূর দে এত দুশমন এত কিছু ঘরের দো কেউ কিছু গরিন নফার দেখ মাত্র মা দোয়া আর রসুলের খত দে ফুয়াসার শিখে দে খন মায়ে খন মিকে যাইবে সমত খন ফুয়াসায় যদি মার একখানা হয়ে যায় আমা আয় একখানা অমুক জায়গা যায় একখানা হয়ে যেত আর রসুল কত দে তোরা খন মিকে যাইবে সমত মা বাপের একখানা হয়ে যাইও কেয়া আমা আয় অমুক জায়গা যায় তখন মা কত পুত্র আল্লাহ আল্লাহ শরৎ হয় না কত হয়ে দন সঙ্গে সঙ্গে দুয়া রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করে দে মা আল্লাহ শরৎ হয়ে দেই দুয়া ফেরেশতা আল্লাহ নাজিল করে দে যতক্ষণ ফুয়াইবে বলে খামত যাইয়ের গরত নুয়াইয়ে এতক্ষণ পর্যন্ত ইবে জিম্মেদারি ওই দুই ফেরেশতা নিয়েছেন একমাত্র মায়ের দোয়ার কারণে ইয়াল্লা মারা কেন হয়ে যাইও মা বাবার কেন হয়ে যাইও আমায় অমুক জায়গা যায় ঠিক না খবরদার খবরদার বেয়াদবি নগর গো আজকাল তো মারতে ফুসল দিতে সাজি বাজি ফ্যান ট্যান পিন্দিয়ে বাহারে গিয়ে মার খন তো দূরের কথা মা উজি ফুরিয়ে ফুসল দে ওটা খড়ে যাও দে ওটা মাথা না কামাইও ঠিক আছে খন না মাথা না কামাইও আস্তাগফিরুল্লাহ মাথা না কামাইও মানে তো জিম্মেদারি আর কেউ নাই জিন্দি নিমরিতার মা বাবার যদি কই যেতি ফেরেশতা দুয়া তো জিম্মেদারি লই ফেলে তো যতক্ষণ আবার মা বাবার কাছে আনি ন দে এতক্ষণ ফেরেশতা দুয়া বলে ফিসে ফিসে দূরনত থাকতো উচ্চ স্বর সুবহানাল্লাহ বাবা বুঝো তাইয়েন না আরে মা বাপ যদি দুনিয়াত খান্দে দেন কবরের যেতে গিয়ে গই মা মরি গিয়ে গই ফুয়াইয়া কত মা কেন মরি গেল কবরস্থানে যাইয়ে যেতে জিয়ারত করার মা তুই কেন মরি গেলি কবরস্থানে শুরু হয়েছে না জিয়ারত করি আউযুবিল্লাহ বিসমিল্লাহ করি আলহামদুলিল্লাহ শুরু করলো ফেরেশতা আলাই গিরি গেল গই মা রুইয়ান কবরস্থানে আছে এখন আমি কেন যায় ফেরেশতা আইয়ে রগত দে ও ফলনার মা তোমার ফুয়াইছে তোমার জিয়ারত করি বিল্লাই ও ফলনার মা তোমার ফুয়াইছে জিয়ারত করি বিল্লাই এলে কথা যে তোমার খবর হইয়ে জেলখানা যেন পুলিশ হল খবর হ ও তোর সাহেব আল্লাহ তোর ভাই আইছে ফলনা আইছে তখন খবর দিলে ইবে আইয়ে না ঠিক তো দুরূপ মা রুরে যে খবর হইয়ে মা রুইয়ান বলেন দুধ দিয়ে দে ফুয়া জিয়ারত করি আইছে সাহেব আল্লাহ ফেরেশতা লগত কারণ সচ্ছ না অন্যান্য আদার মহিলা লগত দৌড়ি ফলনার মাতি হইলে দূরর কামা দূর দেনার ফুয়া আইছে বিলে কত খবর কই দে ফেরেশতায় একখানা ইতে রে কি দোয়া করে আল্লাহ ইয়ে নালাই দূর দেন ইতে আল্লাহ কি দোয়া করিব ইয়ে নালাই দূর দেন ফুয়াই বেড়াই ফ্যাট কাড়ি বার করি দে 10 মাস ফ্যাটর লাকি দে গরিব আসিলাম একখান শাড়ি দে বরবে কিনিয়ে বালা করি ফরি ন বাড়ি একটু উড়া মাছ তাইলে নিজের লুর মধ্যে নদী খেড়াউন বাসি বাসি তারা খাবাই দিয়ে দে ফুয়াই বেড়ে কি দোয়া করিব ইয়ানলাই দৌড়ি দেন ইতের আগে চোখ ফুরে চাইম তার ভবিষ্যৎ তার নাম সুন্দর হয়ে বেল্লাই আয় খবর তুম দোয়া করি বেল্লাই দৌড়তেছি মা বাপ শুধু দুনিয়াত খাঁদে দেন কবরত গিয়ে দেন ফুয়াশাল্লাহ খাঁদার দে ভাইল মুরব্বিয়ল আসমর নষ্ট নগরিবা হায়াতের নষ্ট নগরিবা মা বাপে দোয়ায়ে মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে গই মা বাপে দোয়া করলে কুটিপতি অন্য পাইলো বেইজ্জতই নমরিবে ইজ্জতের সাথে সারগা খাইয়ের সসম্মানে মরিতে রিবে যে ব্যক্তি মা বাপের তুন দোয়া লইতে গে আর যার মা বাপ মরি গই কবরস্থানে যাই দোয়া লগই আউরুদ দোয়া কবরস্থানে তুন মা বাপে তোয়ার লাই দোয়া করিব ই আল্লাহ আর দেরি নগরিব হায়াতের নষ্ট নগরিব
কইরগো আজি একজন আল্লাহর ওলির দরবারও তাইরে আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারও তাইরে এই মেসেজ শুন দিগেই দে ওলি আল্লাহর দরবারে এগুনে শিক্ষা দে দাঁড়ারে দুনিয়ারে জানাই বেল্লাই আল্লাহ গুনন জীবন নানো দদ সুন্দর করি আমল করিবে তৌফিক দান করক আমিন আল্লাহ এই দরবারে কবুল করক দুশমন লতুন বাতিল ফিরকাত আল্লাহ এই দরবারে হেফাজত করক এখানে বড় করি কোনা আল্লাহ আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি বউ বেটি औलाद পর্যন্ত যারা আছে হায়াত দারাজ করক বংশের বাতি হিসেবে কবুল করক আশেকল মা বইনল পুরুষ মহিলাল যারা আরাইর আজির হই আল্লাহ আরা বেগুনের কবুল করক আমিন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম सैयदी या रसूल अल्लाह हबीब अल्लाह वास्ता नबी का सदक़े खैरुन निसा का बरशगीद या रसूल सलाम या हबीब सलाम सलाम मेरा दिल तड़प रहा है मेरा चले रहा सीना ये दवा मिलेगी मुझे ले चलो मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका मुस्तफा जाने रहमत पहला मुस्तफा जाने रहमत पहला शमे बजने आकत बतागर सावरी शाह आला हजरत सदर वफासिल अल्लामा गाजी शेर बंगला आशिक़े मुस्तफा हजरत अल्लामा आबिद शाह मुजद्दिदी शाहीन शाह बलायत बेला मुस्तफा पहला शमे बज में रात पहला बदगनों भी कमाल के कसमत सल्लल्लाहु अलैहि वालिहि अल्हम्दुलिल्लाह আজিয়ার মাহফিল দইনো আজিয়ার মাহফিল আল্লাহর দরবারত কবুল হইয়ে আশিক রাসূল আরা বেয়াগুন আয়ের উপস্থিত হই ওলি আল্লাহর কাছে ইয়ানা আরা বড় ভাগ্যবান আল্লাহর ওলিরা আল্লাহর মহব্বত করিবেন আবেদ মনসুর ওলি আল্লাহর সোহবতের বেলায়েতের নজর বেয়াগুনের লাকিবেন একজনের খুলব একজনের তো নাতাইলে জীবন দামিয়ে তুলি ভাইয়ল মুরব্বিয়ল একজন আল্লাহর ওলি ফারাত তাইলে আর নবী হতে ফারার মানুষ বিয়াস্ত জমিলে গ্যারান্টি থাকে ইয়াল্লাই গরু ইজ্জত গইলে তোলায় তোলায় দাম বাড়ি যাবে সম্মান বাড়ি যাবে
তো ভাই হল মুরব্বী হল দোয়া করবেন আমাদের একজন সুন্নি জামাতের আলেম মুজাহিদে মিল্লাত আল্লামা আহমদ হোসেন আল কাদরি মাদ্দাজিল্লুল আলী অসুস্থ। উনি সুন্নি জগতের একজন বড় আলেম এবং খুব আদবওয়ালা প্রবীণ আলেমে দ্বীন, আমাদের ওস্তাদ উলামা সুন্নিয়তের নয়নমণি। উনি অসুস্থ, মেডিকেলের মধ্যে আছে, ওনার জন্য দোয়া করবেন। কারণ সুন্নিয়তের এক এক রণবীর যদি মাঠ থেকে চলে যায় তাহলে গোটা সুন্নিয়তের মাঠ অন্ধকার হয়ে যায়। মাউতুল আলেমে কামাতুল আলম। তো সেই জন্য সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন, সুন্নি আলেমদের জন্য ইজ্জত করবেন, সম্মান করবেন। কেন আমাদের আজকে আশিক রাসূল শহীদ নুরুল ইসলাম ফারুকীতে চলে গেল, আর একটা শহীদ নুরুল ইসলাম ফারুকী আমরা পাবো? শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম কাসেমী রহমাতুল্লাহ আলাইহি, ঠিক নুরুল মনোয়ার রহমাতুল্লাহ আলাইহি, ইদ্রিস আনসারী রহমাতুল্লাহ আলাইহি, এক একটা আলেমরা আমাদের থেকে বিদায় নিয়েছে। এত বড় মুহাক্কিক বড় বড় আলেম যখন চলে যাবে সুন্নিয়তের মাঠটা অন্ধকার হয়ে যাবে, ঠিক না? আল্লাহ সুন্নিয়তের আলেম বিশেষত আল্লামা আহমদ হোসেন আল কাদরি মাদ্দাজিল্লুল আলীর জন্য আপনারা দোয়া করবেন। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ যেন তার ওনার হায়াতের দরজার যেন আল্লাহ বুলন্দ করার মতো আল্লাহ সেই তৌফিক দান করেন। বিশেষ করে কিছুদিন আগে আমাদের অনিকুল শিরোমণির আধ্যাত্মিক জগৎ গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদে পাক ওসি গৌসুল আজমের সুযোগ্য সাহেবজাদা সৈয়দ শাহ সুফি পীরে তরিকত ডাক্তার দিদারুল আলম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করলেন। এক এক আশিক রাসূল, এক এক ওলি আল্লাহর বেলায়েত যখন চলে যায় আমরা ঠান্ডা হয়ে যাবে। হে ওলি আল্লাহ ডাক্তার সৈয়দ দিদারুল আলম আল মাইজভান্ডারী আল হাসানি আল হুসাইনি, এই আল্লাহর ওলির বেলায়েতের নজর করম। ওনাদের যখন মালাকুল মউতের খবর যখন হয়ে যায়, ওনাদের জানা হয়ে যায়। উনি কিছুদিন আগে কবরস্থান দেখতে গেলেন, কিছুদিন আগে উনি কবরস্থান দেখতে গেলেন। কারণ কবর জগৎটা কেমন সময় অনুপাতে ওনাদের জানা হয়ে যায়। সেই আল্লাহর ওলি আমাদের ডাক্তার সাহেব আল মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়া থেকে পর্দা করলেন। আল্লাহ ওনাদের তো এমনি তো দরজাত বুলন্দ জান্নাতি, তো আল্লাহ আমরাও আরো ওনাদের বেলায়েতের খুশবুর জন্য আল্লাহ ওনাদের আলা মাকাম দরজাত আল্লাহ নসিব করে। আমিন। ওনাদের বেলায়েতের খুশবু, গৌসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের খুশবু, শাহীন জাই সিরকুটের বেলায়েতের খুশবু আল্লাহ আমাদের প্রত্যেককে নসিব করো। আজকের মাহফিল জন্য আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবার আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। আমরা আশিক রাসূলুল্লাহ যারা হাজির হয়েছি, যার পরিবার পরিজন কোনো সমস্যা থাকলে, মুসিবত থাকলে, কর্জ থাকলে, মামলা মোকদ্দমা থাকলে, ছেলে নিয়ে মেয়ে নিয়ে বউ নিয়ে কোনো টেনশনের মধ্যে থাকলে আল্লাহ মা বোনেরা উপস্থিত হয়েছে, আল্লাহ প্রত্যেকের সমস্যাকে সমাধান দান করো। দোয়া করি কারিমে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন। দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ আবেদ শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে আল্লাহ বয়ান মুবারক হয়েছে। আল্লাহ দরুদ সালাম হলো, কোরআন হাদিসের রূহানি বয়ান হলো, ওলি আল্লাহ তাজকিরা হলো, সরকার নবীর উসিলা আল্লাহ আমাদের থেকে মাহে মুহররম মাস কারবালার মাস বিদায় নিল। আল্লাহ কারবালার শহীদানের উসিলা আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ দরুদ সালাম সওয়াব দয়াল নবী, মায়ার নবী, জানের নবী, কলিজার টুকরা ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের মধ্যে আমাদের একটা সালাম পৌঁছে দিও। আল্লাহ ওরে মাবুদ সুগর নবী রাসূলের রূহ মধ্যে পৌঁছে দাও। সাহাবায়ে کرام, আলে বাইত, আলে রাসূল, আসহাব রাসূল, আনসার রাসূল, মুহাজির রাসূল, শুহাদায়ে রাসূল, খলিফাতুর রাসূল, আজওয়াজুল মুতাহহারাতুল মুআগাতুল মুমিনিন, জঙ্গে বদর, উহুদ, হুনাইন, তাবুক, জঙ্গে কারবালা সহ যারা ইসলামের জন্য শহীদ হলেন, গাজী হলেন, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, হাদিস, ইমাম, সামায়া, সাইর মাযহাবের ইমাম সহ প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দিও। আল্লাহ
খাসাতান হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা গরিব নওয়াজ আব্দুর রহমান চৌরবি সিরগুটি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজম মাইজভান্ডারী আওলাদ মাইজভান্ডারী সহ আমিরুল আউলিয়া আমিরুজ জামান রহমাতুল্লাহ আলাইহি সহ খাসাতান আব্বাস শাহ রহমাতুল্লাহ আলাইহি সহ প্রত্যেকের রূহ মুবারকের মধ্যে পৌঁছে দিও আল্লাহ। ওরে মাবুদ দূর দূরাজ থেকে আশিকরা হাজির হয়েছে, আশেপাশের থেকে আল্লাহ আশিকরা হাজির হয়েছে। রব্বুল আলামিন মিলাদ মুস্তাফার উসিলা দুরুদ সালামের উসিলা আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যার যেটা সমস্যা আছে দয়াল নবীর উসিলা মিলাদুন নবীর উসিলা আল্লাহ প্রত্যেকের সমস্যাকে সমাধান দান করো, রিজিকের মধ্যে বরাকতি দান করো আল্লাহ। বিমারি থাকলে তুমি সেবা দান করো আল্লাহ। রব্বুল আলামিন মক্কা মদিনা যারা দেখেছে তাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেল আল্লাহ। জিয়ারত সোনার মদিনা আমাদের প্রত্যেককে নসিব করো আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেরা এসেছেন, কত আশা নিয়ে এসেছেন আল্লাহ, মনের মকসুদ নিয়ে এসেছেন ওলি আল্লাহর দরবারে। আমরাও হাজির হয়েছি আল্লাহ মিলাদ মুস্তাফার উসিলা ওলি আল্লাহর উসিলা আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের আশা মনের আশা আল্লাহ তুমি পরিপূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ বাদশাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে রূহানি ফয়জাত দান করো আল্লাহ। ওনার দরবারে আমাদের দরুদ সালাম সওয়াবগুলো পৌঁছে দিও আল্লাহ। আমাদের মা জান আছে আল্লাহ ওনাকে হায়াত দারাজ করো। ওনার এক সন্তান আছে ছেলে আল্লাহ বড় হায়াত দারাজ করো আল্লাহ। বংশের বাতি হিসেবে শাহজাদাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ দুশমন থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ দয়াল নবীর কলব দিয়ে আমাদের জান মালকে তুমি হেফাজত করো, ইজ্জতের জিন্দেগি নসিব করো। ঘুমেসাতনে মদিনার পর্দা তুলে একটু নূরুন নবীকে আমাদেরকে দেখাইও। आई सबोज़े गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदारे अता करना। আল্লাহ কবরের মধ্যে দয়াল নবীকে আমাদেরকে বন্ধু বানাই দিও, কবরের মধ্যে দয়াল নবীকে আমাদেরকে সঙ্গী সাথী বানাই দিও। मैं कब्र अंधेरी ही में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह इमदाद मेरी करने आ जाना रसूलुल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त निज़ा आए दीदारे अता करना। अल्लाह तुम्हें सतम दयाल नबी আমাদেরকে দেখাইবে। দেখলে চোখ জুড়ে যায় গুম্বাদে হাজেরা ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভারা। দেখলে চোখ জুড়ে যায় গুম্বাদে হাজেরা ওই মদিনার প্রেমে আমি দেখিবার পাগল ভারা। মদিনার নবী না দেখে মদিনার নবী না দেখে মরে শান্তি পাবো না। আমাকে পাগল করেছে আরবের মদিনা, আমাকে পাগল করেছে আরবের মদিনা। দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা চাই আমার শুধু নবীর সালাম দরুদ পরে মজা পায়। আমার শুধু নবীর সালাম দরুদ পরে মজা পায়। যার প্রেমেতে কুল কায়নাত, যার প্রেমেতে কুল কায়নাত হয়ে গেল দে
দেওয়ানা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبي الأمي وآله وأصحابه وبارك وسلم আল্লাহ মৃত্যুর টাইমত দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদের জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ